1312 সালে ভাদ্র থেকে পৌষ মাস পর্যন্ত খেয়ার কোনো কবিতা তিনি লিখতে পারেননি। এই পর্বটি হলো বঙ্গভঙ্গ আন্দোলনের পর্ব। রবীন্দ্রনাথ তখন লিখেছিলেন দেশাত্মবোধক গান। তারপর ধীরে ধীরে তিনি ক্লান্ত বোধ করলেন রাজনীতি নিয়ে। তার কবিতায় এলো নতুন অভিঘাত। চৈত্রের শুরু থেকে তিনি যে কবিতাগুলি লিখেছিলেন সেগুলি এই নতুন অভিঘাতে স্পন্দিত। কৃপণ এরকমই একটি কবিতা। মানুষ যখন ক্ষুদ্র আমিত্বের গণ্ডি থেকে বেরিয়ে বৃহৎ আমিত্বের দিকে এগিয়ে যায় তখনই তার মুক্তি। এই তত্ত্বটি রবীন্দ্রনাথের নানা কবিতায় নানাভাবে পাওয়া যায়। সেই তত্ত্বের প্রতিধ্বনি আমরা এই কবিতায় শুনতে পাই। কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগে তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। বলি এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে। এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যারা আজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল উজাড় করে।